ইরানের মাটিতে পা রাখা মাত্রই মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছি এক ভয়ঙ্কর নরক। ডোনাল্ড ট্রাম্প কি তবে সত্যিই আত্মঘাতী কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন? ক্যালিফোর্নিয়া থেকে মধ্যপ্রাচ্যের দিকে ধেয়ে আসছে হাজার হাজার মেরিন কমান্ডো, কিন্তু ইরান জানিয়ে দিল এই সীমা অতিক্রম করলে মার্কিন সেনাদের কফিন পর্যন্ত সরাতে পারবে না ওয়াশিংটন। কি সেই গোপন চমক যা দিয়ে পেন্টাগনকে কাঁপিয়ে দেওয়ার ছক কষছে তেহরান? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গত ২৮ ফেব্রুয়ারি ইরান মার্কিন ইসরায়েল ত্রিমুখী সংঘাত শুরুর পর থেকে পরিস্থিতি এখন বিস্ফোরণোন্মুখ। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির সাম্প্রতিক এক প্রতিবেদনে রীতিমতো শোরগোল পড়ে গেছে। জানা গেছে, ক্যালিফোর্নিয়া ভিত্তিক শক্তিশালী যুদ্ধজাহাজ ইউএসএস বক্সার এবং ১১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের প্রায় ২৫০০ কমান্ডো এখন ইরানি জলসীমার দিকে অগ্রসর হচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে আকাশপথের পর এবার কি তবে সরাসরি স্থল অভিযানের ছক কষছে হোয়াইট হাউস? মার্কিন এই রণপ্রস্তুতির খবর ছড়িয়ে পড়ার পরপরই আগুনের মতো জ্বলে উঠেছে তেহরান। ইরানের অর্ধ সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইরানের ভূখণ্ডে স্থল আগ্রাসন চালানো একটি রেড লাইন বা চূড়ান্ত সীমা অতিক্রম করা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এতদিন শত্রুর প্রতিটি আঘাতের বিপরীতে ইরান যেমন অপ্রত্যাশিত জবাব দিয়েছে, এবারও তার ব্যতিক্রম হবে না। ট্রাম্প যদি ভুল করে স্থল অভিযানের আদেশ দেন, তবে পরিস্থিতি এমন হবে যেখান থেকে নিজেদের সেনাদের কফিন সরাবার সুযোগটুকুও পাবে না যুক্তরাষ্ট্র। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে ইরানের সাবেক সর্বোচ্চ নেতার শাহাদাতের পর থেকে। ইরানি সামরিক সূত্রগুলোর দাবি, এই সংঘাত এখন আর কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি পুরোদস্তুর আঞ্চলিক যুদ্ধে রূপ নিয়েছে। হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে যদি ইরানের দ্বীপপুঞ্জ বা মূল ভূখণ্ডে আঘাত হানা হয়, তবে তার প্রতিক্রিয়া ছড়িয়ে পড়বে গোটা মধ্যপ্রাচ্যে। দুবাই, আবুধাবি থেকে শুরু করে পার্শ্ববর্তী দেশগুলোর মার্কিন ঘাঁটি কিছুই নিরাপদ থাকবে না ইরানি মিসাইল আর ড্রোন থেকে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র সম্ভবত এখনও ভয়ভীতি প্রদর্শনের পুরনো কৌশলেই আটকে আছে, কিন্তু ইরানের শক্ত প্রতিরোধ এবং অসম যুদ্ধ চালানোর সক্ষমতা পেন্টাগনের সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। স্থল অভিযান শুরু হলে মার্কিন সেনারা আর বেঁচে ফিরবে না, ইরানের এমন কঠোর সতর্কবার্তা ইঙ্গিত দিচ্ছে এক রক্তক্ষয়ী যুদ্ধের। এখন প্রশ্ন হল, যুক্তরাষ্ট্র কি সত্যিই এই বিপর্যয়কর পথে হাঁটবে? ডোনাল্ড ট্রাম্প কি ইরানের এই সতর্কবার্তাকে গুরুত্ব দেবেন, নাকি আবারও এক ভয়ঙ্কর সংঘাতের পথে হাঁটবে বিশ্ব? আপনার কি মনে হয়, ইরানের এই ভয়ঙ্কর চমক আসলে কি হতে পারে? কমেন্টে আপনার মতামত জানান। দেশ বিদেশের আরও এমন রুদ্ধশ্বাস খবর